তো আমরা এখন সবাই মিলে বেরোচ্ছি এখান থেকে। চলো, মন্দারমণি জিন্দাবাদ। আবার হবে আসছে বছর হ্যাঁ, আসছে 2 মাস বাদে হতে পারে, আসছে 3 মাস বাদে হতে পারে। চলো চলো চলো, লেটস গো। টাটা। হ্যাঁ, আসার সময় দেখতে দেখতে চলে এসেছি, অতটা বোঝা যায় না, কিন্তু আমরা অনেকটা ভিতরে আছি। হ্যাঁ, অরিদা আমরা কি অন্য রাস্তা দিয়ে যাবো? হ্যাঁ যাবো বলছে, চলো। তো এখান থেকে হচ্ছে ওদিকে হচ্ছে শঙ্করপুর মৎস্য বন্দর, ন্যায়কালী মন্দির, দীঘা ওদিকে না, দীঘা ওই সাইডে, এদিকে ব্রিজ। এটা কোন ব্রিজটা? জলথা ব্রিজ। আমরা কোন দিকে যাবো? এদিকে যাবো, জলথা ব্রিজ। চলো জলথা ব্রিজ আজকে পুরোটা ক্যাপচার করি। আমরা এখন ব্রিজে উঠছি, একটু স্লো স্লো চলো। তো আমরা এখন চলেছি জলথা ব্রিজের উপর থেকে, আর জায়গাটা এত সুন্দর, এত সুন্দর। কত বড় বড় ঢেউ, নৌকা, এগুলো মাছ ধরা নৌকা না? আচ্ছা, এটা কি মোহনা? পিছনে আসছে ইশিতা অরিদা। ওদিকে অনেক বড় বড় নৌকা আছে, ওগুলো সব মাছ ধরার নৌকা। তাও এখানে আসলে সবুজ সবুজ দেখা যাচ্ছে, চারিদিকে সবুজ সবুজ। আচ্ছা, তো আমরা এখন এখানে দাঁড়িয়েছিলাম ছবি তোলার জন্য। জায়গাটা এতটা সুন্দর, কিন্তু আচানক থেকে বৃষ্টি চলে এসছে, তো আমাদেরকে এক্ষুনি এখান থেকে বেরোতে হবে, তা না হলে বৃষ্টি শুরু হয়ে গেলে তো ব্যাস। খুব সুন্দর জায়গাটা, খুব সুন্দর। আমরা পুরীতে একটা এরকম জায়গা পেয়েছিলাম, মনে আছে? ওই থেকে যখন ঘুরে আসছিলাম, এরকম একটা জায়গা পেয়েছিলাম পুরীতে, ওটা আরো অনেক বড় ছিল। ওই ভুবনেশ্বরের দিকে না, ভুলে গেছি। বেরোনো যাক, অলরেডি বড় বড় ফোঁটা করছে বৃষ্টি, বৃষ্টি শুরু হয়ে গেছে। মাই গড, ব্যাস। তো আমাদেরকে এখন দাঁড়াতে হলো, বৃষ্টি নেমে গেছে অলরেডি। একটা ধরে দাও। মানে এই বৃষ্টি, এই রোদ, এই মেঘলা, এই তাই অবস্থা। পিছনে চলে রেখেছিল রেনকোট। হ্যাঁ হ্যাঁ, ও ঠিক আছে, গাড়ি যদি পরে নি না, সমস্যা নেই। দাঁড়িয়ে দেখো, আমরা রেনকোটটা পরবো, এর মধ্যে বৃষ্টি কমে যাচ্ছে। আবার মানে এই নিয়ে দুবার দাঁড়ালাম আমরা রেনকোট পরার জন্য, আবার বৃষ্টি কমে গেছে, আবার বেরোনো যাক। এই নিয়ে থার্ড টাইম দাঁড়াচ্ছি আমরা।
রেনকোট পরার জন্য বার করছি, আবার বৃষ্টি কমে যাচ্ছে। তো আমরা রেনকোট পরে নিয়েছি এখন, আর এই যে এখন ঝিপি ভালোই বৃষ্টি হচ্ছে। রেনকোটটা পরে ভালোই করেছি, এমন টাইমে বৃষ্টিতে নামলে হয়ে গেছে না। চলো বেরোনো যাক। আমি আর রেনকোটের প্যান্টটা পরিনি, আর ও সব পড়েছে। হ্যাঁ হ্যাঁ, আসলে ওর সামনে থাকে মানে আমার অনেকটা গার্ড হয়ে যায়, আমার গায়ে জল লাগে না, ওই জন্য আমি আর প্যান্টটা পরলাম না। থাক, আমার রেনকোট না পরলেও হতো। কি বৃষ্টির মধ্যে কেমন লাগছে বাইক চালাতে? চলো। অদ্ভুত না, কি অদ্ভুত বৃষ্টি সত্যি। বুঝলে এরকম সামনে যাবো, বৃষ্টি পেয়ে যাবে। Let's go. Let's go. কি গো? লেবা খুঁজেছ, লেবা। এই আমাকে ভেঙাবে না একদম। তো আমরা এখন ডাব খাওয়ার জন্য দাঁড়িয়েছি রাস্তার পাশে। এই যে দুটো ডাবের দোকান আছে, এদিকে একটা এদিকে একটা। আমি খুলে ফেলেছি রেনকোট। মরে যাবো, মরে যাবো। রেনকোট, এত মোটা একটা জ্যাকেট। চলো আসো, একটু ডাবের দাম জিজ্ঞেস করি। কত করে তোমার ডাব? 50, 60, 70। ওর ভিতরে নেওয়া হবে ডাবে? 50, 70। হ্যাঁ 50, 60, 70। কোনটা 60 কোনটা? জল হবে বেশি না? না শ্বাস হবে না? শ্বাস হবে, হালকা শ্বাস হবে, মোটা শ্বাস হবে না। কোনোটাই মোটা শ্বাস নেই, একটাও মোটা শ্বাস নেই, ও হালকা শ্বাস। মোটা শ্বাস নেই বলছো তো, তাহলে কি হবে? বাবা বাসগুলো এখান থেকে যেভাবে যায়। জল ভালো হবে, জল আছে, শ্বাস কম। লেওয়া খাওয়া হবে না? আমরা লেওয়া খাবো না। দুটো নেবো, একটা নেই। এগুলো বলতে 60 করে, 50 করে নাও দুটো। এগুলো 50 হবে না। দাও দেখি দুটো ভালো দেখে দাও। এটা শ্বাস হবে না কিন্তু, একদমই হবে না। এটা একটু হালকা শ্বাস হবে। তো ওইগুলোই দাও। সামনের দোকানটা কত? এগুলো 60 টাকা। ওই একই তো দাম দাও। এগুলো একবার বিনা শ্বাস। চলো আমরা সামনের দোকানটায় যাই। যেতে হবে, পাতলা শ্বাস হবে, না 60 উপরে দাও, যেটাতে বেশি শ্বাস হবে সেটা দাও। শ্বাস হবে, দাও একটা শ্বাস হবে বেশি শ্বাস। হ্যাঁ তোদের বাইকটা কিন্তু ওইদিকে রয়েছে। ব্যাগও আছে কিন্তু কি গো, তোমার তো ডাব আনতেছে, সেরকম ডাবের মধ্যে জল নেই গো? হ্যাঁ আরে মোটা মোটা অনেক সেরকম তো জল নেই, শ্বাসই তো নেই বলছে ভিতরে। মা গো মা,
কোলাঘাটের কত দূর গো? কোলাঘাটের কত দূর? আগে নন্দকুমারে দাঁড়াচ্ছে তো। আমার তো খিদে পাচ্ছে, হ্যাঁ ঘুম পাচ্ছে। আমার তো ঘুমিয়েই পড়ছে। আমি তো এরকম ঢুলছি, ও চালাচ্ছে বাইকে সব এরকম এরকম। তো আমরা এখন যেখানে আছি কলকাতা হচ্ছে 107 কিলোমিটার। এটা হচ্ছে খাওয়া দিয়ে কোথায় ঢুকে যাচ্ছে আমরা যেখানে যাবো সেখানে ঢুকছে পাচ্ছে, কোমর ব্যথা করছে, খিদে পাচ্ছে, সব একসাথে পাচ্ছে। এখানে কি চা খাওয়া হবে? আমি বন্ধু করছি না ঘোরা ও হ্যাঁ, আমরা তো আজকে চা খাইনি। ধরো তো এটা একটু, ধরো এটা এটা এই যে ধরো। আবার ঘুড়িকে দিয়া বসে ওরা কি বাদিক মেরে পুরী চলে যাবো। এই চলো তাহলে আরে একবার জন্য কি হয়েছে আমার, আমি ফার্স্ট টাইম দিঘা আসছি বাইকে, খুব কুয়াশা রাস্তায়, ঠিক আছে। এবার মোটামুটি কোলাঘাটের আগে কুয়াশা খেয়েছি, এবার কোলাঘাটের থেকে বাদিক ঢুকবো নন্দকুমার দেখতে পাইনি, এত কুয়াশা। আমরা সেই ওই জলেশ্বর দিয়ে ঢুকেছি, মানে জলেশ্বর দিকে যে রাস্তা তোমার দীঘা নিউ দীঘা সেটা চলে যায় না দিকটা, ওই রাস্তা উল্টো দিয়ে ঢুকে দীঘায়। আগে দীঘা থেকে তারপরে মন্দারমণি। হ্যাঁ চলো চলো চা খাওয়া যাক। চলো ঘুমাচ্ছি নাকি? ঠিক আছে, একদম অল্প মিষ্টি। হ্যাঁ শান্তি। বসতে বলেই শান্তি। আমি তো রিল্যাক্স করে বসতেও পারছি না। বাইকে আবার রিল্যাক্স করে বসা কি তোমার পিঠে যেটা মাথা রেখে বসতে দাও তাহলে খুব ভালো হয়। হয় না বাবা, আমি এরকম বাইক ছিলাম সারাক্ষণ আর ধরে এবার বাইক তো একবার উঠি যাতে আমার ডিস্টার্ব নয়, তোমার ডিস্টার্ব নয়, পুরো আমাকে কেলিয়ে পড়ে থাকি ও আচ্ছা, ঠিক আছে। লং জার্নির ক্ষেত্রে এ তো আর পড়ে থাকবো বলছি। সেই জন্য ওইসব লং জার্নিতে পেছনে বসে নিলে বাইরে বেরোয় করতে হয়, বসে বসে প্র্যাকটিস করা। হ্যাঁ, সারাদিন শুধু নিজেরাই পাড়াসাদের মতো বাইক নিয়ে ঘুরলে হবে? সারাদিন হ্যাঁ, হাঁটার বদলে বাইক নিয়ে এটা আর কি সমস্যা। ইসে বাইক কেটে তো তুমি, আমি তোমাকে নিয়ে হেঁটে ঘোরাবো। যাওয়ার ইচ্ছা হচ্ছে না বাইক নিয়ে। ইসে স্কুটি চালাতে পারো? স্কুটি কিনে দাও না। তো আমরা এখন চলে এসেছি কোলাঘাট। বাইক পার্কিং ওইদিকে। আমরা এখন কিছু খাওয়া দাওয়া করবো, চলে এসেছি কোলাঘাট। মনে হচ্ছে পার্ক থেকে নামলাম। চলো যাওয়া যাক, আমরা এখন এসেছি। ব্যাগটা এখানে থাকবে? থাক। ব্যাগটা থাকবে? হ্যাঁ, আমাদের এখানে তো কিছু করার, লক ফক করার, ওদের বাধা বাধা রয়েছে। আমরা এখানে বসবো, এইখানটা বসো। হেলমেট থাক, ঠিক আছে, হেলমেট করে রেখে যাও, এখান থেকে দেখতে হবে সব। ঝুলে হ্যাঁ লক তো আছে। ঝুলে রেখে দাও, এমনি কি আছে এখানে, আমরা এখানে বসবো, দেখা যাবে। আরে আরে চাবি। চলো কিছু খাওয়া যাক, চলো খাওয়া যাক, পেট চলো খাওয়া ভরা যাক। যাক। কি খাবো বুঝতে পারছি না, কিন্তু খাবো। খিদে পাচ্ছে। দিস সাইড রেস্টুরেন্ট, দিস সাইড কি? চিপসটা খেয়ে না, কেমন একটা খিদেটা মনে হয় একটা মরে গেল। এই এগুলো খাবো। এটা ক্লোজড রেস্টুরেন্ট, দিস সাইড, তো এটা কি? তাহলে তো আমাদের সব নিয়ে আসতে হবে। হ্যাঁ অফ কোর্স।
তাহলে আমাদের ব্যাগ ট্যাগ রয়েছে হ্যাঁ খাওয়া দাওয়ার হ্যাঁ পাবে খাওয়া দাওয়া ভালো কিনা বলতে পারছি না এটাই সোজা সোজা রেস্টুরেন্ট ট্রেনের মধ্যে থেকে আমরা ঢুকে যাচ্ছি এখন। ও আচ্ছা তাহলে আমাদের ব্যাগ ট্যাগগুলো নিয়ে আসি নাকি ব্যাগ হেলমেটগুলো নিয়ে আসি ওখানে নিয়ে আসাটা সামনে দরকার। আচ্ছা আমাদের বাইক রয়েছে, বাইকে পার্কিংয়ের ওইখানটা সামনেটা ওখানে ব্যাগ ট্যাগ রয়েছে, ব্যাগ হেলমেট ওগুলো ব্যাগগুলো অ্যাকচুয়ালি বাঁধানো আছে তো আমারটা নিয়ে আসি আমারটা খোলা আছে সিকিউরিটি থাকে। সিকিউরিটি আছে। কিছু নেই তো ব্যাগে, থাক হেলমেট থাক ব্যাগটা নিয়ে নিয়ে চলো ব্যাগটা তো নাকি ব্যাগ থাকবে, ব্যাগও ব্যাগ কিছু কিছু নেই। নেই, থাক কেউ কি নেবে না। যাদের সব পকেটে সো আমরা এখন রয়েছি কোলাঘাটের একটা সামথিং ইনে। আমরা এখান থেকে লাঞ্চ করলাম, এখন আমরা ওয়াশরুম যাব। ভিতরে আমাকে ভিডিও করতে দেয়নি, বলেছে মোবাইল অ্যালাও নেই। তো এখন ডাইরেক্ট গিয়ে থামবো হচ্ছে মাইকেল নগর জ্ঞানীর ধাবা, ওখানে চা খাবো, তারপরে বাড়ি। চোখ মুখ একদম বসে গেছে, এত টায়ার্ড, হেভি ঘুম পাচ্ছে। তো আমরা এখন এখান থেকে বেরোচ্ছি কোলাঘাট থেকে। নেক্সট স্টেশন হচ্ছে আমাদের মাইকেল নগর জ্ঞানীর ধাবা, ওখানে দাঁড়িয়ে আমরা চা খাবো, তারপরে ওখান থেকে একদম সোজা বলবে না। আচ্ছা। তো আমরা এখন এসেছি হচ্ছে ডানকুনিতে। একটু দাঁড়ালাম, পায়ে ব্যথা করছে আর বসতে পারছি না। তারপরে এখান থেকে মাইকেল নগর ধাবা। এখানে একটা সুন্দর মন্দির আছে দেখো। অরিদারা কোথায়? ওই আসছে না তো। লাস্টে আমরা এখন এসেছি জ্ঞানীর ধাবায় চা খাওয়ার জন্য। কেউ চা খাচ্ছে না, শুধু আমি আর ওই খাচ্ছি, আর আমার বেটে রুটি খাবে। জানি এখানেই শেষ, মুখে পুরো কালি ফালি পড়ে। তো আমাদের যাত্রা এখানেই শেষ, এই মাইকেল নগর ধাবাতেই সব শেষ। টাটা, আবার দেখা হবে। টাটা।